বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি সর্বপ্রথম প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল হোসেনকে আমি ধন্যবাদ জানাই। তিনি দেশ এবং জাতির পক্ষ থেকে সুন্দর এবং গঠনমূলক কথা রেখেছেন, কিন্তু দেশ এবং জাতিকে নিয়ে কিভাবে সুন্দর একটি গচ্ছিত জাতি হিসাবে পরিণত হয় তার কতটুকু দিক দর্শন দেওয়ার জন্য। সম্মানিত দেশবাসী, আপনারা হতাশ হওয়ার কারণ নাই। এখন যতই দিন বাড়ছে আওয়ামী সন্ত্রাসীদের ক্লান্তি ততই বাড়ছে। আজকে পররাষ্ট্র সচিবের মুখটা আপনারা দেখতেছেন, কিন্তু একটা লোক ইচ্ছা করলে কিন্তু মুখে সে মিথ্যা কথা বলতে পারে না, যতই ইচ্ছে থাকুক, কিন্তু তার মুখটা আমলা ভাব, কিন্তু একবার নাক খাইজা একবার তোতলা। সম্মানিত দেশবাসী, আপনারা তাতে বুঝে নেন পররাষ্ট্র কূটনীতিকরা কি বলেছিলেন এবং কি বিষয় ওইটা আপনারা ভালো করে জানেন। ওরা ঠিক আমাদের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ছাড়া দিয়েছেন। ওই সকল কথা আজকে বাংলা মিডিয়াতে কোনো প্রচার হচ্ছে না, কারণ ওই সকল কর্মকাণ্ড তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাঝে দেশকে শাসিত করতেছে। আওয়ামী বাকশালী নেতৃবৃন্দ আর কত লাল করবেন এই বাংলার মাটিকে রক্ত দিয়ে, আর কত মায়ের বুক খালি করবেন? আপনারা একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা হত্যাকাণ্ড করে যাচ্ছেন বারবার। এইভাবে কি জাতিকে কি আপনারা এভাবে দায়ী করে রাখবেন? কিন্তু এই জাতি দায়ী থাকার মতো জাতি নয়। এই জাতি উন্নত মমশির, এই জাতি সব করতে পারে। আজকে আপনারা চাইছেন আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে হয়রানি করে কোনো অ্যারেস্ট করার সিদ্ধান্ত। আপনাদের যদি ওইরকম সাহস থাকে, বাংলার মাটিতে আপনাদের স্থান 24 মিনিট হবে না, থাকতো যে দূরে থাকুক 24 ঘন্টা। এই নেত্রীকে সম্পূর্ণ দেশবাসী তার মায়ের মতো ভালোবাসে। এই নেত্রী যদি সামান্য অপমান বরদাস্ত করবে না এই জাতি। আপনারা এখন আমাদেরকে ধমক দেন, কিন্তু আপনাদের মুখে ধমক আসে না, ইঁদুর বাদুরের ডাক আসে। আপনারা আর কত এইভাবে দেশ এবং জাতিকে ধ্বংস করবেন? আপনাদের এখন সময় শেষ হয়ে আসছে। আপনারা এখন ফলাইবার চিন্তা ভাবনা করুন। দেশবাসী এখন এক হয়েছে। এই দেশ থেকে আওয়ামী বাকশালী সন্ত্রাসকে দেশে মাঠে থেকে ছিন্ন করবে। আমরা প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে আমি অনুরোধ করতে যাচ্ছি, ভাইরা আমার, আপনার দেশ, আপনার মাঠে, আপনার জন্মভূমি বাংলাদেশ। আপনারা সবাই দেশের পক্ষে যারা আওয়ামী সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে তাদের জন্য অর্থ যোগান দেন। আপনাদের অর্থ দিয়ে এখন দেশ এবং জাতি মুক্ত পাবে। আরো আমি অনুরোধ করতে যাচ্ছি দেশের সম্পূর্ণ তৃণ নেতৃবৃন্দদেরকে, আপনারা দেশ এবং জাতিকে কত ভালোবাসেন তার প্রমাণ আপনারা দিয়েছেন। আমাদের দেশে আমাদের উচ্চ সারিতে অনেক বকাটে নেতৃবৃন্দ অনেক কথা বলেছে, সাদেক হোসেন খোকার মতো আরো অনেকজন এখন অসুখের ভান করে আজকে বিদেশে পড়ে আছেন। কিন্তু আপনাদের রাজনীতি বিদেশে চলবে, কিন্তু বাংলার মাটিতে আপনাদের রাজনীতির ঘুঁটে আজ চলবে না। ওইটা আমার কথা নয়, আমার নেতা জনাব মোহাম্মদ তারেক রহমানের কথা। দেশ এবং জাতির ক্লান্তি লগ্নে যে নাগরিক দেশ এবং জাতিকে ভালোবেসে তার সর্বত্র চেষ্টা চালিয়ে দেশ এবং জাতিকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছে, সে হবে আগামী দিনের রাজনৈতিক নেতা। ওই কথা আমার না, আমার নেতা জনাব মোহাম্মদ তারেক রহমানের। তারেক রহমান আজকে আমার সাথে অনেক কিছু শেয়ার করেছেন।
তিনি 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 অনেকটা খুশি আমাদের তিনি নেতৃবৃন্দর প্রতি। তিনি তিনি বলতেছে কাদেরকে কিভাবে দেশ দেশ এবং রাষ্ট্রীয় গঠার কাজে লাগানো হবে সেই নিয়ে তিনি বিবেচনা করবে। আর তিনি নেতৃবৃন্দ আপনারা এগিয়ে চলুন, আপনারা যদি নিজকে প্রতিষ্ঠিত করতে চান, কিন্তু এখনই আপনাদের সাইনবোর্ড, আপনাদের আপনাদেরকে আপনাদেরকে এখন এখন সবকিছু করতে হবে। আর আমি আরো বারবার হুঁশিয়ার উচ্চারণ করে বলতে যাচ্ছি, বাকশালে সন্ত্রাসী কাণ্ডারি র্যাবের মহাপরিচালক আপনি কিন্তু আপনার কথা এখনো উঠাই নেন। উঠায় না নিলে আপনার পরিস্থিতি কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো হবে। বাংলার মানুষ জানে তার সন্ত্রাসীদের বিচার করতে। বাংলার মানুষ কোনোদিন সন্ত্রাসকে প্রশ্রয় দেয় নয়। এই দেশে মাটিতে কোনো সন্ত্রাস বাকশালী দালাল কোনোদিন টিকে থাকতে পারবে না। এখনো আপনাদের সময় আছে, আপনারা আপনাদের কথা উঠাই নিয়ে জনগণের কাতারে আসুন। র্যাবের মহাপরিচালক, পুলিশের মহাপরিচালক, আমি দুইজনকে হুঁশিয়ার উচ্চারণ করে দিয়ে বলতে যাচ্ছি, কিন্তু আপনারা যদি আপনাদের কথা উঠিয়ে না নেন, তাহলে কিন্তু আপনাদের অর্ডার দেওয়ার পরে অনেক নাগরিকের মৃত্যু হয়েছে। এই মৃত্যু দায়ভার আপনাদেরকে নিতে হবে। আপনাদের এমনকি ফলাইবার কোনো জায়গা থাকবে না। এই দেশের নাগরিক আপনাদেরকে যেখানে পালান ওইখান থেকে খুঁজে বের করবে। আজকে পৃথিবীর জাতীয় সংঘের অধীনে যে অধিবেশন হয়েছিল, ওই অধিবেশনে গণতন্ত্রের জন্য তারা জোরালো দাবি জানাইছে, এবং সত্য কথায় পররাষ্ট্র সচিব বলেন নাই। তিনি থুতমতো করতেছেন উদুর বাদুরের মতো, কিন্তু তিনি হচ্ছেন একজন বাকশালী সরকারের চামচা। সম্মানিত দেশবাসী, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আওয়ামী বাকশালী কোনো নেতৃবৃন্দ আজ কোনো মিডিয়াতে আসতেছে না, কিন্তু তাদের হাঁটু কাঁপে থর থর করে। সম্মানিত দেশবাসী, আজকে দেখতেছেন তারা দাবি করে তারা নাকি এক দলে রাজনৈতিক নেতৃবৃন্দ। তাহলে আজকে মহরম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দেওয়া পর্যন্ত ওইখানে দেয়নি। তারা বলতেছে তাদের নাকি নিরাপত্তা নাই, কারণ তারা জানে তারা বাকশালী সন্ত্রাসী, জনগণ যে কোনো মুহূর্তে তাদেরকে জুটা ফিটা করতে পারে, এই ভয় তাদের আছে। এই ভয়ের কারণে তারা সম্পূর্ণ বাকশালী সন্ত্রাসী আজকে বাংলাদেশে কোনো তার নিজ বাড়িতে অবস্থান করতেছে না। কেউ পুলিশের আস্তানায় ঘুমাচ্ছে চোরের মতো, আর কেউ পালাইছে পাশের দেশে। আমার জানা মতো হাজারো লাখো বাকশালী সন্ত্রাসী আজ বাংলার মাটি থেকে পালাইছে। সম্মানিত দেশবাসী, আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনারা আন্দোলন চালিয়ে যান। যতদিন পর্যন্ত বাকশালী সন্ত্রাস সরকার বাংলার মাটিতে থাকবে, ততদিন পর্যন্ত আমাদের অবরোধ থাকবে। অবরোধ এই অবরোধ স্বাধীনতা উদ্ধারের অবরোধ, এই অবরোধ জাতিকে উদ্ধার করার অবরোধ, এই অবরোধ বাকশালী সন্ত্রাসীদেরকে দেশ থেকে বিচ্ছিন্ন করার অবরোধ, এই অবরোধ দেশ এবং দেশবাসীর জন্য সুন্দর একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য অবরোধ। সম্মানিত দেশবাসী, আমাদের জন্য অনেকগুলো সুখবর আছে। এখন আজকে পুলিশ বাহিনী এবং বিজিবি পর্যন্ত কয়েক ভাগে বিভক্ত হয়ে আছে। কে কখন ডিউটি না করে বাঁচবে ওই পর্যায়ে তারা অবস্থান নিয়ে আছে। তারা যখন ক্যামেরার সামনে যায় তখন তারা ডিউটির ভান করে, আর যখন ক্যামেরা আড়ালে যায় তখন তারা কিভাবে ডিউটিকে ফাঁকি দিতে পারে ওই চিন্তা করে এবং জনগণের কাতারে দাঁড়াতে চায়।
এখন আপনাদের উপর যারা আক্রমণ করতেছে কিন্তু তারা কোনো পুলিশের লোক না, কোনো তারা বিজেপির লোক না, তারা হচ্ছে আওয়ামী সন্ত্রাসী বাকশালে গুন্ডা। পুলিশের পোশাক পরে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির উপর লিলিয়ে দিয়েছে ওই কুকুরগুলাকে। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন আজকে আমাদের ডক্টর মোহাম্মদ কামাল হোসেন অনেক সুন্দর এবং দিক নির্দেশন বক্তৃতা দিয়েছেন। তিনি একজন দেশপ্রেমিক নাগরিক, যেমন তিনি দেশ এবং জাতিকে গড়তে চায়। আপনারা দেখছেন অতীত আওয়ামী বাকশালে সরকারের ক্ষমতাকে লাথি মারে চলে গেছেন গোলাম মাওলা রনি এবং সোহেল তাজ, এরকম আরো অনেকজন। তারপর তারা দেশ এবং জাতিকে ভালোবাসে, কিন্তু আওয়ামী বাকশালে আকারে দেশকে শাসিয়ে রক্তে লাল করতে চায়, ওইগুলা তারা ভালোবাসে না। সম্মানিত দেশবাসী, এই নাস্তিক সরকারের আমলে মসজিদে পর্যন্ত মানুষকে হয়রানি করা হয়েছে, এমনকি নামাজ পড়া পর্যন্ত অবস্থা থেকে মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলার মাটিতে আর কি না দেখাইছে, বাংলার রক্ষক সেনাবাহিনীদেরকে হত্যা করা হয়েছে। সম্মানিত দেশবাসী, আজকে আমাদের দেশে কোন সৈনিক জাতীয় সংঘের অধীনে কর্মরত নাই, কারণ আমাদের দেশে নাস্তিক সরকার। তাই সম্মানিত দেশবাসী, আমরা এই দেশকে জাতিকে উদ্ধার করব। আমার নেতা জনাব মোহাম্মদ তারেক রহমান তিন ওমানের নেতৃবৃন্দদের প্রতি তিনি ফলো করতেছেন। তার ভিডিও ফ্রেমে সব তিন নেতৃবৃন্দদের ছবি তিনি ধরে রাখছেন, কে কি করতেছেন না করতেছেন। যেমন ফাঁকিবাজ নেতৃবৃন্দর আর কোনো ভাত নাই, তারা এখন ফাঁকি দিয়ে চলবে, কিন্তু তারা ফাঁকিয়ে যাবে, কিন্তু তারা কোনো নির্দিষ্ট স্থানে আর আসতে পারবে না। ওই কথা আমার নেতা জনাব মোহাম্মদ তারেক রহমান বলেছেন। আপনারা দেশ এবং জাতির জন্য কাজ করুন। আমার সর্বশেষ কথা, বিদেশি প্রবাসী ভাইরা, আপনারা আমাদের দেশে যে সকল নেতৃবৃন্দ এখন হয়রানি হইতেছে তাদেরকে অর্থ যোগান দেন। এখন থেকে কোন পুলিশ যদি আমাদের কোন নেতৃবৃন্দকে হয়রানি করে, তাদেরকে নিম্ন স্তরে 50,000 টাকা জরিমানা এবং যে অনুসারে তারা অপরাধ করবে তার দণ্ডমান তাদেরকে দিতে হবে, এমনকি জেল জরিমানা, চাকরি হারাতে হবে, এমনকি ফাঁসিতে লটকানি হবে তাদেরকে। সম্মানিত দেশবাসী, দেশ এবং জাতি গড়ার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করুন। আমরা এমন একটা জাতি, আমাদের সেদিন বীর নবাব সিরাজউদ্দৌলা মৃত্যুর মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে দেশ এবং জাতিকে নিয়ে চিন্তা করেছেন। আজকে আমার মায়ের মতো নেত্রী ঠিক সেই অবস্থানে দাঁড়িয়ে দেশ এবং জাতিকে নিয়ে স্বপ্ন দেখেন। তিনি মনে করেন আমরা বাংলাদেশের প্রতিটা নাগরিক তার সন্তান। তিনি সেরকম চিন্তা ভাবনা করে আজ আমাদেরকে গড়তে চায়, আমাদের সোনার বাংলাকে গড়তে চায়। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সম্মানিত দেশবাসী জিন্দাবাদ, অধ্যাপক ডক্টর কামাল হোসেন জিন্দাবাদ, বাংলাদেশের 20 দলীয় ঐক্য জোট জিন্দাবাদ এবং দেশপ্রেমিক জনতা জিন্দাবাদ। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।